টপ 3 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 30K প্রাইস পয়েন্ট। বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে 2026 সালের শুরুর দিকে এসে 30,000 টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 3টি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। যেহেতু বর্তমান সময় 30,000 টাকা বাজেটের আশেপাশে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে এবং বেস্ট স্মার্টফোনটি খুঁজে বের করতে হবে। আজকে আমরা 3টা ফোন সার্চ করার চেষ্টা করেছি, যে 3টি ফোনের মাধ্যমে আপনারা হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন, বেস্ট ডিসপ্লে পেয়ে যাবেন এবং একই সাথে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই 3টি ফোন। এবং এই 3টি ফোন বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে সবথেকে বেশি সেল হয়েছে 30,000 টাকা বাজেটের ভিতরে। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে Xiaomi কোম্পানির পক্ষ থেকে Xiaomi Redmi Turbo 4 Pro। বর্তমান সময় এই ফোনটাকে 30,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চের একটা বড় অ্যামোলেড ডিসপ্লে। দেখুন বর্তমান সময় আমরা 30,000 টাকা বাজেটে অ্যামোলেড ডিসপ্লেগুলোই পেয়ে থাকি এবং একই সাথে ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। একই সাথে এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে এখানে আমরা HDR10 এর সাপোর্ট দেখতে পাচ্ছি এবং রয়েছে 3200 নিটস ব্রাইটনেস। এই ক্ষেত্রে আপনি এই ফোনটা আউটডোর এবং ইনডোরে ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ব্রাইটনেস প্রবলেম হবে না। একই সাথে এই ডিসপ্লেটা প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস। সেই ক্ষেত্রে বর্তমান সময় 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 7550 mAh এর লিথিয়াম ওন ব্যাটারি পেয়ে যাচ্ছি। দেখুন বর্তমান সময় আমরা যে বাজেটে স্মার্টফোন কিনি না কেন, 30,000, 40,000, 50,000, এখানে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিগুলো দেখতে পাই, কিন্তু আমরা এই ফোনে 7550 mAh একটি বিগ ব্যাটারি দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 90 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় আমরা 30,000 টাকা বাজেটের ভিতরে 7500 mAh এর ব্যাটারি পাচ্ছি এবং একই সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা। দেখুন বর্তমান সময় 15 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে আপনি ডিজিটাল জুম পেয়ে যাচ্ছে এবং একই সাথে 60 fps, 244 fps এবং একই সাথে 960 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা ভিডিওগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে চোখ বুজে এই ফোনটি বেস্ট হতে পারে এবং একই সাথে আমরা এআই ফিচার্স দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 20 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় সেলফি ক্যামেরার দিক থেকেও অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন একটি প্রসেসর দেখতে পাচ্ছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময়ে যে কোনো ধরনের গেমগুলো এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন এবং একই সাথে হাই FPS ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো ইজিলি এই ফোনটির মাধ্যমে খেলতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার এবং একই সাথে এই ফোনটি আমরা Android 15 হিসেবে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 30,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা 3টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 30,999 টাকা, মানে 31,000 টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 39,999 টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 16GB র্যাম এবং 512GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 50,999 টাকা। সেই ক্ষেত্রে আপনি বেস ভেরিয়েন্টটা 30,000 বা 31,000 টাকা বাজেটের ভিতরে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর যে ফোনটি রয়েছে মোটরোলা কোম্পানির পক্ষ থেকে মোটরোলা এডজ 16 ফিউশন। বর্তমান সময় এই ফোনটাকে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে 30,000 টাকা বাজেটের ভিতরে। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা কার্ভ ডিসপ্লে এবং বেস্ট ডিজাইনের একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এবং একই সাথে আমরা 120 হার্টজের রিফ্রেশ দেখতে পাচ্ছি এবং রয়েছে পাঁচ ওয়াট ডিসপ্লে এবং একই সাথে এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে HDR10 এর সাপোর্ট এবং স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5200 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেখানে আমরা লিথিয়াম পলিমার ব্যাটারি দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 68 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় আমরা 5000 mAh এর ব্যাটারিগুলোকে দেখতে পাই, 5200 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 68 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা,
যে ক্যামেরার মাধ্যমে বর্তমান সময়ে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps এবং 240 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে যারা ভিডিওগ্রাফি করার জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে বেস্ট হতে পারে এবং একই সাথে এই ক্যামেরাতে আমরা বিভিন্ন ধরনের ফিচার্স দেখতে পাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 32 মেগাপিক্সেলে ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময়ে আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেকের একটি প্রসেসর দেখতে পাচ্ছি, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময়ে যে কোনো ধরনের গেমগুলোকে এই ফোনটির মাধ্যমে ইজিলি রান করাতে পারবেন এবং একই সাথে এই প্রসেসরটা আমরা অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 29,999 টাকা, মানে 30,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 32,999 টাকা, মানে 33,000 টাকা বাজেটের ভিতরে আপনারা 12 জিবি ভেরিয়েন্টটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রয়েছে ওনার কোম্পানির পক্ষ থেকে ওনার 200, বর্তমান সময় 32,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি সব থেকে বেশি সেল হয়েছে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.7 ইঞ্চির একটা OLED ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে এখানে আমরা HDR10 এর সাপোর্ট দেখতে পাচ্ছি এবং 4000 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে এই ফোনটা আপনি আউটডোর এবং ইনডোর ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ব্রাইটনেস প্রবলেম হবে না। এবং একই সাথে আমরা 5 একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে বর্তমান সময় ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5200 mAh এর একটি ব্যাটারি দেখতে পাচ্ছি, যেখানে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একই সাথে রয়েছে 100 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে কোম্পানি দাবি করছে 25 থেকে 30 মিনিটের ভিতরে এই ফোনটিকে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন 100 ওয়াটের ফাস্ট চার্জারের মাধ্যমে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলস ক্যামেরা এবং আরেকটি রয়েছে 15 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ক্যামেরা। সেই ক্ষেত্রে বর্তমান সময় এই ক্যামেরার মাধ্যমে আপনি ডিজিটাল জুম পেয়ে যাচ্ছেন এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। বর্তমান সময় যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 15 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসর বা পারফরম্যান্সকে নিয়ে, এখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন একটি প্রসেসর দেখতে পাচ্ছি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে বর্তমান সময় একটু পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে, তবে এই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি আপনি রান করাতে পারবেন এবং একই সাথে ডেইলি ড্রাইভের যে কোনো কাজগুলোকে ইজিলি এই ফোনটির মাধ্যমে করতে পারবেন। এবং একই সাথে আমরা এই প্রসেসরটি অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার এবং একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 14 হিসেবে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় 30,000 টাকা বাজেটের আশেপাশে এই ধরনের প্রসেসরগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা 3টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 31,999 টাকা, মানে 32,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 36,999 টাকা। সেই ক্ষেত্রে মোটামুটি আপনি বেস্ট ভেরিয়েন্টটা বাংলাদেশ মার্কেটে 30 থেকে 32,000 টাকা বাজেটের ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 30 থেকে 32,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে এবং বর্তমান সময় 30,000 টাকা বাজেটের আশেপাশে এই 3টি ফোন সব থেকে বেশি সেল হয়েছে। সেই ক্ষেত্রে আপনি কোন স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।